হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শুভ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কী সম্পর্কে আজকের ব্লগটা হতে যাচ্ছে। তবে গাইজ, আমার ভিডিওটা আজকে যারা যারা দেখবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন মন খুলে, কারণ আমি নতুন। আমাকে সবাই অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। A few moments later. আজকে যেহেতু আমি আপনাদের আমাদের গ্রামীণ দৃশ্যটা দেখাবো, এই জন্য প্রথমে আমি ঘর থেকেই শুরু করি। আমাদের ঘরটা হলো ঠিক মাঠের মধ্যেই, এই জন্য দেখুন জানালা দিয়ে ড্রাগন বাগান দেখা যাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠিক মাঠের মধ্যে। মাঠের ভিউজটা দেখেন। আর একটা কথা, গত 3 দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর আকাশও ছিল প্রচুর মেঘলা। 3 দিন পর আকাশটা ক্লিয়ার হয়েছে, এই জন্য ভাবতেছি যে যাই আজকে আমাদের ভিউয়ার্সদের আমাদের গ্রামীণ দৃশ্যটা দেখায় আনি। ফার্স্টেই দেখতে পারতেছেন ড্রাগন বাগান। আমাদের গ্রামে ড্রাগন আর পেয়ারা দিয়ে পুরা মাঠ ভর্তি। আর দেখতেই পারতেছেন ড্রাগন পাকার উপযোগী হয়ে গেছে, এই জন্য ড্রাগনের ওপর পিপি দিয়ে রাখছে যেন পাখি বা পোকামাকড় না খায়। ড্রাগন বাগান দেখানো শেষ করে চলে আসলাম হাঁটতে হাঁটতে পেয়ারা বাগানে। এই লাইনে যা আছে পুরোটা পেয়ারা বাগান। আমার কাছে ড্রাগনের চাইতে পেয়ারাটা খেতে একটু ভালো লাগে বেশি, এই জন্য আমি পেয়ারা খাই। আর আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের গ্রামের পেয়ারা বাগানটা। পেয়ারা বাগানের ভিতরে যাব, অবশ্য আমি যাইতেছি আস্তে আস্তে। আর পেয়ারা বাগানে আমি ঢুকে পড়লাম। ঢুকে আমি পেয়ারা বাগানে লাইনে লাইনে হাঁটতেছি আর আপনাদের পেয়ারা গাছ দেখাইতেছি। দেখুন আপনারা, সবগুলো পেয়ারাতে পিপি বাঁধছে। একদমই ছোট পেয়ারা, বড় হয় নাই, মানে খাওয়ার উপযোগী হয় নাই। তবে পিপি বাঁধার পর পেয়ারা খাবার উপযোগী হতে 1.5 থেকে 2 মাস টাইম লাগে। আমি আবার এদিকে লাইনে লাইনে পেয়ারা খুঁজতেছি। একটা পরিপক্ক পেয়ারা, বড় পেয়ারা যদি পাই সেটা খাবো, এই জন্য আমি আবার প্রত্যেকটা গাছের দিকে খেয়াল করতেছি। অবশেষে খুঁজতে খুঁজতে মনে হয় পাইছি একটা পেয়ারা খাবার মতন। দেখি ওই পেয়ারাটা ভালো নাকি। তবে এই টাইমে পেয়ারা খেতে খুবই সুস্বাদু আর খুবই মিষ্টি। এই দেখুন আমি পেয়ারা ছিঁড়তেছি, অবশেষে একটা পাইছি, যাই মাঝারো সাইজ। এইটা আহামরি কোনো বড় না। এইবার আমি চলে যাই হাঁটতে হাঁটতে। পেয়ারা বাগান দেখানো শেষ, আমি আবার রাস্তা দিয়ে হাঁটতেছি। এগুলো লাইনে লাইনে যা আছে সবগুলাই পেয়ারা বাগান। এক লাইনে অনেকগুলা পেয়ারা বাগান আছে। আর পরবর্তীতে আমার মনে পড়লো আমি তো একটা পেয়ারা নিয়েছিলাম, পরে ওই পেয়ারাটা খাইতেছি। পেয়ারার মধ্যে পোকা ছিল, এই জন্য যতটুকু পোকা ছিল আমি আবার কামড় দিয়ে বাদ দিয়ে দিলাম। আর যেইটুকু পেয়ারা ভালো ওইটুকু আমি আবার খাইতেছি। পেয়ারাটা অত্যন্ত মিষ্টি, আমি খাচ্ছি এবং রাস্তা দিয়ে হাঁটতেছি। আর হাঁটতে হাঁটতে পুরা চলে আসছি মাঠের মধ্যে। আমার তো মাথা টাথা গরম হয়ে যাচ্ছে, আজকে প্রচণ্ড রোদ পড়ছে। 3 দিন পরে আজকে রোদ উঠছে, তো আমি মাঠের মধ্যে চলে যাচ্ছি। আপনাদের আরও কিছু দেখাবো আমি। এই যে অবশেষে চলে আসলাম ধান ক্ষেত। এদিকে আবার ধান কাটার মেশিন দিয়ে ধান কাটতেছে। নিচের জমিতে এই জন্য পানি উঠে গেছে, এই জন্য আবার ধান কাটার মেশিন নিয়ে আসছে ধান কাটতে।
এইদিকে আবার ধান কাটার মেশিনে ধান পুরা লোড হয়ে গেছে, এই জন্য আবার ধান আনলোড করতে হবে। দেখতে থাকুন কিভাবে ধান আনলোড করে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।